অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক মারা গেছে। এই ব্যক্তি ছিল পরিপূর্ণ নাস্তিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর এবং বিএনপি জামাত এদের কাছে একজন বুদ্ধিজীবী। আমি বরং বলবো যে বিএনপি জামাতের যত বুদ্ধিজীবী ছিল এই ব্যক্তি মৃত্যুবরণ করা পর্যন্ত কিংবা ২৪-এর জঙ্গি উত্থানকালে, তাদের মধ্যে অবশ্য সবচেয়ে গভীর জ্ঞানের অধিকারী এই ফজলুল হক ছিল। ফজলুল হক পরিপূর্ণ নাস্তিক হওয়া সত্ত্বেও দেখেন ফজলুল হককে কিন্তু কেউ তার গলা কাটতে যায় নাই, কিন্তু তার ছেলে দীপন জাগৃতি প্রকাশনীর হয়ে অভিজিৎ রায়ের বই প্রকাশ করার কারণে জঙ্গিরা তার গলা কেটে মেরে ফেলেছে। ট্র্যাজেডিটা দেখেন, যখন ফজলুল হক দেখলো যে জঙ্গিরা তার ছেলের গলা কেটে মেরে ফেলেছে, ফজলুল হক ছেলের মৃত্যুর আর বিচার চাইল না, অর্থাৎ সে ক্ষমা করে দিয়েছে, একদম স্বঘোষিত ক্ষমা করে দিয়েছে জঙ্গিদের। ক্ষমা করার পেছনে সে হয়তো একটা কারণ দেখিয়েছে, না কারণ দেখিয়েছে যে বিচার পাবে না, কি কি দেখিয়েছে, কিন্তু আমরা কিন্তু বাংলাদেশের মানুষ, বিশেষ করে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ কিন্তু বুঝতে পারলাম না যে ফজলুল হক কেন তার ছেলের খুনিদের ক্ষমা করে দিল। ফজলুল হক তার ছেলের খুনিদের ক্ষমা করে দিয়েছিল, কারণ ছিল ফজলুল হক পাকিস্তান চাইতো এবং সে বিশ্বাস করত যে পাকিস্তানে একমাত্র তাকে পুনরুদ্ধার করে দিতে পারে জঙ্গিরা। দেখেন কত ট্র্যাজিক ঘটনাটা, তাই না? এবং এটা তো ফজলুল হককে দোষ দিয়ে লাভ নাই, তার যে মাইন্ডসেটটা তৈরি হয়েছিল, এই যে পাকিস্তানটা যে হারিয়ে গেল তার জীবন থেকে। পাকিস্তান তো একটা স্বপ্ন নিয়ে তৈরি করেছিল মুসলমানরা, সেই স্বপ্নের মধ্যে অনেক কিছু ছিল, কিন্তু বড় জিনিসটা ছিল সাম্প্রদায়িকতা। হিন্দু মুসলমান দুই পক্ষই ঐতিহাসিক কারণে ৪৭-৪৬ বা বিংশ শতকের শুরুর দিকে প্রবল সাম্প্রদায়িক হয়ে পড়ে। হিন্দুরা হিন্দু সাম্প্রদায়িক হয়ে পড়ে, মুসলমানরা মুসলমান সাম্প্রদায়িক হয়ে পড়ে, যার কারণে কিন্তু ভারত বিভক্ত হয়েছে। ফলে মুসলিমদের হয়ে যারা সাম্প্রদায়িক হয়েছে তাদের কাছে পাকিস্তান ছিল স্বপ্ন। সেই স্বপ্ন থেকে যারা বের হয়ে আসতে পেরেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো যারা, তাদেরকে অনেক অনন্য উচ্চতায় আপনার স্থান দিতে হবে। আমার এই বক্তব্যটা সেটা নিয়ে নয়, তাই সেদিকে গেলাম না। এই যে ফজলুল হকরা তাদের স্বপ্নের পাকিস্তান ধরে রাখতে পারলো না, ৭১ সালে তারা পাকিস্তানকে খুইয়েছে এবং সেই পাকিস্তানকে ফিরে পাবার তার যে অন্তরের আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাটা তার কাছে তার নিজের ছেলের, আপন পুত্রের জীবন বিনাশকারীদের বিচার চাওয়ার আকাঙ্ক্ষার চেয়ে অনেক বেশি তীব্রতর, অনেক গভীরের। ফলে ফজলুল হক কিন্তু ওই জঙ্গিদের ক্ষমা করে দিয়েছিল। একমাত্র কারণ ছিল তার স্বপ্নে যে পাকিস্তান যেটাকে ফিরিয়ে আনার ব্যাপার আছে, সেটা কিন্তু ওই জঙ্গিরা করতে পারত। এখানে যে জিনিসটা দেখার বিষয়, যে আমরা যেটা মনে করি যে আস্তিক নাস্তিকে বিভক্ত আছে, অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ভালোবাসে এরা সবাই অন্তত উদার হয় এবং নাস্তিকও হতে পারে, এবং কোনো পাকিস্তানি যে নাস্তিক হতে পারে এটা কিন্তু আমরা বুঝতাম না কখনো আগে। আমরা আসলে গভীরে কখনো ভেবেই দেখিনি। পাকিস্তান চেয়েছে মুসলিম সাম্প্রদায়িকতা, মুসলিম নাস্তিকরাও পাকিস্তান চেয়েছে, অর্থাৎ নাস্তিক হয়েও সাম্প্রদায়িক হওয়ার স্কোপ রেখেছিল। দেশ ভাগটা এমন একটা বিষাক্ত জিনিসের উপর হয়েছিল, সেখানে আপনি আল্লাহতে বিশ্বাস করবেন না, নবীকে গালি দিবেন, কিন্তু আপনি মুসলিম সাম্প্রদায়িক রয়ে যাচ্ছেন। এই বক্তব্যটা গভীরে দিতে হবে, এখানেও আজকে সময় নষ্ট করতে চাই না। এই যে আপনি দেখেন না একটা শহীদুল, দ্রিকে শহীদুল, ও তো পুরোপুরি নাস্তিক। আসাদ নূর ইয়েতে শুনে এসছে জেলে একসাথে থেকে কিভাবে সে আল্লাহ এবং নবীকে গালিগালাজ করে, কিন্তু সে যেহেতু পাকিস্তানি নাস্তিক, দ্রিকের শহীদুলের গলা কিন্তু কেউ কাটবে না। এখানে দেখেন আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির মানুষগুলো কত বোকা। অভিজিৎ একজন মুক্তিযুদ্ধের পক্ষের বড় কণ্ঠ হতে পারতো। অভিজিৎ অবশ্য রাজনৈতিক ছিল না, সে তো কখনো নবী, তারপরে আল্লাহ এদেরকে গালি দেয় নাই, তবুও কিন্তু অভিজিৎকে মেরে ফেলেছে। কারণ হলো সে হলো মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, তার পিতা ছিল বিখ্যাত শিক্ষক। আমি যে ডিপার্টমেন্টের ছাত্র ছিলাম কিছুদিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিপার্টমেন্টের, অভিজিতের বাবা ছিলেন সে ডিপার্টমেন্টের শিক্ষক। পরিপূর্ণভাবে
মননশীল, আধুনিক, প্রগতিবাদী চেতনার মানুষ। অভিজিৎকে মৃত্যুর পেছনে আমরা শুনি যে আওয়ামী লীগই অন্তত বাঁচানোর চেষ্টা করে নাই, বা যাই হোক, আওয়ামী লীগ তো এইখানে বিচারও করেছে এমনও আমরা কিন্তু দেখি না। আওয়ামী লীগকে অনেকে দায়ী করে, কিন্তু বিষয়টা দেখেন, পাকিস্তানি যেসব নাস্তিক আছে, সেই বদরুদ্দিন উমর থেকে এই ফজলুল হক, আবুল কাশেম ফজলুল হক, এই যে নাস্তিকটা মারা গেল, একে কিন্তু ঠিকই 24-এর জঙ্গি উত্থানের পর খুঁজে বের করা হয়েছে। তাকে বাংলা একাডেমির প্রেসিডেন্ট বানানো হয়েছে, আরো অনেক অনেক দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল, যেহেতু সে অত্যন্ত জ্ঞানী মানুষ, লেখাপড়া করা ইত্যাদি ইত্যাদি। তারা কিন্তু ঠিকই খুঁজে বের করেছে। আপনি দেখাতে পারবেন আওয়ামী লীগ এই ধরনের কোনো কাজ করে? বদরুদ্দিন উমর কত সযত্নে লালন পালন হয়েছে, কোনো জঙ্গি গিয়েছে তার গল্লা কাটতে? যায়নি। কিন্তু আওয়ামী লীগ অভিজিৎ রায়দেরই বাঁচাতে পারলো না, আরো অনেককে কিন্তু মেরে ফেলেছে আওয়ামী লীগের আমলে, সব ধরনের মুক্ত উদার চিন্তার মানুষ। এইখানে আওয়ামী লীগের লোকজন খুশিতে আত্মহারা হয়ে গেছে এই লোকগুলা যখন মারা যায়। এটা অত্যন্ত অত্যন্ত দুঃখজনক একটা বিষয় যে জামাত যেখানে নাস্তিকদের গুরুত্ব বোঝে, যে নাস্তিক হলে তো মানুষ বেশি বুদ্ধিজীবী হয়, বেশি বোঝে, সেই মানুষগুলোকে তারা কিন্তু সমাজে বাড়তে দিয়েছে, কথা বলতে দিয়েছে, এবং যখনই সুযোগ পেয়েছে অর্থনৈতিকভাবে সাহায্য করেছে, তাদের বিখ্যাত হতে সাহায্য করেছে, তাদের বইপত্র প্রচার করেছে। আর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলতে আমরা যেটা বুঝি আওয়ামী লীগ, তারা কিন্তু নাস্তিকদের গণহারে মেরে ফেলার পক্ষে ছিল। আমরা ওই যে আইজিপি শহীদ এখন কারাগারে বন্দী, তাকে আমি বলতে শুনেছি, না ইসলামের সমালোচনা করা যাবে না। আরে ভাই, ইসলামের সমালোচনা আমিও সেটা মেনে নিই না, কারণ একজন প্র্যাকটিসিং মুসলমান হিসাবে আমি নবীকে গালি দিক এগুলো আমি সমর্থন করি না। কিন্তু ইস্যুটা তো সেইখানে না। আওয়ামী লীগের মূর্খতা তো ওইখানেই ছিল যে অভিজিৎ তো কোনোদিন, অভিজিতের আমি যা কিছু দেখেছি, কোনোদিন নবীকে নিয়ে, আল্লাহকে নিয়ে একটা শব্দ কটূক্তি নাই। কেন অভিজিৎকে মেরে ফেলা হলো? আসল ইস্যুটা তো নবীকে গালি দেয় এটা না। ওরা অভিজিৎদের মেরে ফেলে, হুমায়ুন আজাদকে মেরে ফেলে, বা আরো অনেককে যে মেরে ফেলেছে, কারণ হলো তারা মুক্তিযুদ্ধের পক্ষের। তসলিমা নাসরিনকে যে দেশ থেকে বের করে দিয়েছে, কারণ হলো তসলিমা নাসরিন বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতো, বা সেইভাবে সে চিন্তা করতো। তসলিমা নাসরিন পাকিস্তানি ছিল না, এই জন্য দেখবেন তসলিমা নাসরিনের কথা আসলে কিন্তু একযোগে সবার ডান্ডা দাঁড়িয়ে যায়। উরি বাবারে বাবা, হ্যাঁ, এক তসলিমা নাসরিন সবাই মানে জম। এইখানে আওয়ামী লীগের কিন্তু মগজ খরচ করার কোনো বিষয় ছিল না। আজকে তসলিমা নাসরিন যা যা করছে, তসলিমা নাসরিন যদি জামাতের পক্ষের হতো, যা যা করছে, যা যা বলেছে, যা যা লিখেছে, কোরআন যা যা করেছে, সে যদি জামাতের পক্ষের হতো, বদরুদ্দিন ওমর, আবুল কাশেম ফজলুল হক যেমন জামাতের পক্ষের ছিল, তাহলে তসলিমা নাসরিনের একটা পশম কেউ স্পর্শ করত না। আওয়ামী লীগের অতটুকু চিন্তা করার গভীরতাটা তাদের নাই। আমার এই বক্তব্য শুনে অনেকে হয়তো আস্তিক নাস্তিকের পক্ষে, আমি ওইদিকে যাচ্ছি না, আমি শুধু বোঝানোর চেষ্টা করছি যে কিভাবে স্বাধীনতা বিরোধী জামাত সমাজের বুদ্ধিমান মানুষদের একমাত্র তাদের পক্ষ থাকলে বাঁচিয়ে রাখে, প্রমোট করে, এগিয়ে নিয়ে যায়, সেটা বোঝানোর জন্য। এবং সেখানে জামাত কিন্তু দেখে না নাস্তিক কি আস্তিক, সেটা সে দেখে না। হ্যাঁ, জামাত যদি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয় তখন হয়তো আবুল কাশেমের গলা কেটে ফেলতো, কিন্তু ততক্ষণ পর্যন্ত তাকে কিন্তু সযত্নে সে লালন পালন করছে। আওয়ামী লীগের কি এতটুকু বুদ্ধি জ্ঞান হওয়া উচিত ছিল না যে দেশটা রাষ্ট্রটাকে স্বাধীন করেছে? আওয়ামী লীগের যে পতন 2024-এ, আমি এই কারণগুলাই কিন্তু পতন দেখি, যে গভীরতায় যেতে না পারা, বুদ্ধিতে জামাতের কাছে হেরে যাওয়া। জানি না প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কখনোই কথাগুলো বুঝাতে পারবো কিনা, কিন্তু কথাগুলো তো সত্য, আপনারা দেখেন এর মধ্যে কোথাও ভুল আছে কিনা। যাই হোক, আবুল কাশেমের কথায় ফিরে আসি। আবুল কাশেমের জীবনের ট্র্যাজেডিটা এটা যে সে যেটা চায় যে পাকিস্তানটা আসুক ফিরে, তার সেই চাওয়া, তার সন্তান হারানো এবং সন্তান যেসব ঘাতকদের হাতে হারিয়েছে তাদের বিচার চাওয়ার চেয়ে অনেক বেশি গভীর। ফলে এই গভীরতা নিয়েই কিন্তু বাংলাদেশে আজকে দেখেন জামাতের পক্ষে এইসব সলিমুল্লাহ খান থেকে শুরু করে ফরহাদ মজার, এরা সবাই দাঁড়িয়ে গেছে। এদেরকে মোকাবেলা করতে হলে আওয়ামী লীগকে অনেক গভীরতার সাথে চিন্তা করতে হবে। সেই চিন্তা যদি এরা না করতে পারে, এই আওয়ামী লীগের ভবিষ্যৎ বারবার পতন আসবে।
শুধু কাগজে কলমে ধর্মনিরপেক্ষতা রাখলে তো হবে না। সব কৌশল করেন, জামাতের সাথেও সন্ধি করেন, এগুলো আমি কিছু মনে করি না। হেফাজতের সাথে সন্ধি করেন, সেটাকেও আমি মনে করি কৌশল ইজ অলওয়েজ গুড রাজনীতিতে। কিন্তু নিজেদের চিন্তাটাকে তো যে পর্যায়ে প্রসারিত করার কথা সেই পর্যায়ে প্রসারিত করতে হবে। সেই দিকটায় আপনারা একটু অন্তত আওয়ামী লীগের তরুণ প্রজন্ম খেয়াল রাখবেন, এটা আমার আপনাদের প্রতি অনুরোধ। অন্তত চিন্তাটা বাড়ান, চিন্তাটা করেন, জামাতের চাতুর্যের কাছে আপনারা কিভাবে হেরে গেছেন সেটা বোঝার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনারা মোটামুটি একটু এগিয়ে যেতে পারবেন।